নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায় আবার দাঁড়িয়ে রয়েছি আরজি করে। মনে আছে সেই আন্দোলন, তারপরে থ্রেড কালচার, এবং সেই থ্রেড কালচারের নাম উঠেছিল বেশ কিছু চিকিৎসকের, তার মধ্যে ডক্টর অভিক দে। হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজের আরএমও ছিলেন। সেখান থেকে তার বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের অভিযোগ এবং তার সাথে অনেক কিছু আমরা দেখেছি, অভিযোগ আবার মুক্তি আবার সমস্ত কিছু। এখন কি স্ট্যাটাস? আমার হাতে যেই নোটিশটি রয়েছে, অর্ডার, এটি অর্ডার, স্বাস্থ্য ভবনের অর্ডার। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কি জন্য? তিনি সার্ভিস কোটায় অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশনের একটা সুবিধা নিয়েছিলেন, এবং সেইগুলো নাকি ইললিগাল, লিগাল, আর সেই জন্যই তো ইললিগাল নাকি লিগাল সেটার জন্যই তদন্ত কমিটি। এবং সেই তদন্ত কমিটিতে কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ চিকিৎসকদের রাখা হয়েছে, প্রফেসরদের রাখা হয়েছে। 4 জন সদস্যের কমিটি, 10 দিনের মধ্যে রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। এবং দেখা হবে যে সত্যি এই অভিজ্ঞদের যে থ্রেড কালচারে নাম জড়িয়েছিল তার সাথে কোনো রকম এই দুর্নীতি রয়েছে নাকি। এবং সেই তদন্তের উত্তরে দাঁড়িয়ে আছে অনেকেই, চেয়ে রয়েছেন অনেকেই। অভিজ্ঞদের খুব উদাহরণস্বরূপ একটি নাম, খুব উল্লেখযোগ্য নাম, এবং সেই নাম আসলে কতটা কলঙ্কের সাথে যুক্ত আছে বা নেই সেটাই কিন্তু তদন্তে উঠে আসবে। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।